বন্যা দুর্গতদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩ দিনে বিপুল অর্থ ও ত্রাণ সংগ্রহ। কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খোলা, অতিরিক্ত পানি নিষ্কাশনে সতর্কতা। দীর্ঘ বিরতির পর মেট্রো রেল পুনরায় চালু। গুরুতর আহত বিচারপতি মানিক হাসপাতালে ভর্তি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এখন যেন একটি ত্রাণকেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্যার্তদের সহায়তায় তৃতীয় দিনের মতো গণত্রাণ সংগ্রহ করছে। প্রথম 2 দিনে প্রায় 1,72,00,000 টাকার বেশি অর্থ সংগ্রহ করা হয় এবং বিভিন্ন জেলায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়। তৃতীয় দিনেও বিপুল অর্থ সংগ্রহ হয়েছে, যা ত্রাণ সামগ্রী এবং পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে। এছাড়া জরুরি সংযোগ কনসার্টের মাধ্যমে আরও 21 লাখ টাকার অর্থ ও ত্রাণ সংগ্রহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরাও নিজ নিজ উদ্যোগে ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। কাপ্তাই বাঁধের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর কারণে রোববার সকাল 8:10 বাঁধের 16টি স্পিলওয়ে 6 ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হয়েছে, যার ফলে প্রতি সেকেন্ডে 9,000 সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট চালু রাখার জন্য ইতিমধ্যে 32,000 সিএফএস পানি নিষ্কাশিত হচ্ছিল। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত পানি নিষ্কাশনের ফলে কর্ণফুলী ও হালদা নদীর জোয়ারের স্তর বৃদ্ধি পেতে পারে এবং পার্শ্ববর্তী কৃষিজমিতে পানি ঢুকতে পারে, তবে বিপদ কাটলে গেটগুলো বন্ধ করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ রোববার সকাল 7:10 উত্তরা থেকে মেট্রো রেল পুনরায় চালু হয়েছে, জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম সিদ্দিক। সিলেটের আদালতে হাজির করার সময় হামলার শিকার হয় গুরুতর আহত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে মারধর করা হলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ এবং অন্ডকোষে আঘাত লাগে, যা তাকে সংকটাপন্ন অবস্থায় নিয়ে যায়। এর আগে ভারতে পালানোর চেষ্টা করার সময় বিজিবি তাকে আটক করে এবং পরে সিলেটের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।